নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। গঙ্গা ভবনে বন্ধ স্কুল বাড়ি, বাধ্য হয়ে শিক্ষিকা নিজের বাড়িতে পড়াচ্ছেন কচিকাচাদের। বর্তমানে গঙ্গা থেকে ওই স্কুল ভবনের দূরত্ব মাত্র 1 থেকে 2 ফুট। নদীর একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে স্কুলটা। বর্ষা শুরু হওয়ায় যে কোনো মুহূর্তে গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে গোটা স্কুল বাড়িটা। আর এই আতঙ্কে 110 জন শিশুর ভবিষ্যৎ আজ অনিশ্চিত। পরিস্থিতির গুরুত্ব বুঝে নড়ে চড়ে বসেছে শিক্ষা দফতর ও ব্লক প্রশাসন। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে স্কুল ভবন থেকে পঠন পাঠন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকারই এক শিক্ষিকার বাড়িতে চলছে ক্লাস এবং মিড ডে মিলের ব্যবস্থা। এই ঘটনা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে। শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের মানুষের কাছে এই প্রবাদ যেন আজকে ধ্রুব সত্য। প্রতি বছর গঙ্গার ভাঙনে তলিয়ে যায় রাস্তা, বসত ভিটে, চাষের জমি, ভাঙা সংসার, নতুন করে গড়ার লড়াই চলে বছরভর। এবার সেই ভাঙনের গ্রাসে পড়তে চলেছে উত্তর চাচণ্ড গ্রামের একটা শিশু শিক্ষা কেন্দ্র। প্রসঙ্গত বলি, গত কয়েক বছর ধরেই গঙ্গা নদীর ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকে ভয়াবহ রূপ ধারণ করেছে। শামশেরগঞ্জ ব্লকের শিবপুর, চাচণ্ড, প্রতাপগঞ্জ, ধানখরা সহ একাধিক এলাকা গত কয়েক বছরে গঙ্গা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে কমপক্ষে 1000-এরও বেশি পরিবার। আমরা যে স্কুলটার কথা বলছি, উত্তর চাচণ্ড শিশু শিক্ষা কেন্দ্রের এক সহায়িকা জানান, গঙ্গা নদীর একদম লাগোয়া আমাদের স্কুল। আমরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছি। যদি কোনো ছাত্র দুর্ঘটনাবশত গঙ্গায় পড়ে যায় বা বর্ষায় হঠাৎ ভাঙনে স্কুল বাড়ি ভেঙে পড়ে, তাহলে বিশাল ক্ষতি হতে পারে। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই আমরা এলাকার এক দিদিমণির বাড়িতে স্কুল করার ব্যবস্থা নিয়েছি। তিনি আরও বলেন, যদিও 110 জন ছাত্রছাত্রীকে একসঙ্গে এখানে পড়াশোনার সুযোগ নেই, তবুও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পঠন পাঠন চালু রাখার। পাশাপাশি এখানেই মিড ডে মিলের ব্যবস্থাও করছি। কি বলছেন স্কুল সহায়িকা শকুন্তলা দাস, শুনবো। বন্ধ নাই, আমরা বিডিও সাহেবের কাছে আমরা দরখাস্ত দিয়েছিলাম বিডিও সাহেবকে যে আমরা স্কুল করতে পারছি না, আমরা একটা জায়গায় বেছে নিয়েছি, সেই জায়গায় আমরা স্কুল করছি। কিন্তু এখন তো গঙ্গা ভাঙন বন্ধ রয়েছে। এখন গঙ্গা ভাঙন বন্ধ রয়েছে, কিন্তু গঙ্গা তো একদম সীমানায়, ওই জন্য আমরা অভিভাবকরা যেটা বলছেন যে স্কুলে, সেখানে আপনাদের আপত্তি কোথায়? আমাদের আপত্তি বলতে, যদি কোনো বাচ্চা গঙ্গায় পড়ে যায়, সে তো অভিভাবকরা আমাদেরকে ধরবে, গ্রামের লোককে তো ধরবে না, ওই জন্য আমরা স্কুলে পড়াচ্ছি। কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন? আমরা 4 জন শিক্ষক আর 200 জন ছাত্র। আচ্ছা, কোথায় ক্লাস হচ্ছে এখন? একটা ম্যাডামের বাড়িতে। না, খাবার আমাদের মিড ডে মিল রান্না হয়, কিন্তু যেদিনকে আমাদের শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, আসতে না পারে, সেদিনকে আমাদের চকলেট বা লাড্ডু বা ডিম এইসবগুলো দিয়ে দেওয়া হয়। আমরা তো চেষ্টা করছি স্কুলে পঠন পাঠন করার জন্য, কিন্তু কি বলুন তো, যে স্কুলে যদি ঠিক মতন বাধা না হয়, তবে আমরা কি করে স্কুল করবো আপনারাই বলুন। আমরা স্কুলে বাচ্চা নিয়ে যাব, যদি কোনো কারণে গঙ্গায় পড়ে যায়, সেই বাচ্চাকে আমরা কি করে আমরা করবো? এত ছোট ছোট বাচ্চা, এই রিস্ক নিয়ে আমরা স্কুলে যেতে পারছি। শামশেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল জানান, ছাত্রদের সুরক্ষা আমাদের প্রথম প্রাধান্য, তবে তাদের পঠন পাঠন যাতে বন্ধ না থাকে সেটাও দেখতে হবে। তাই সাময়িকভাবে এলাকার এক শিক্ষিকার বাড়িতেই ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গা থেকে 1-2 ফুট দূরত্বে স্কুল ভবন। এখন যেভাবে গঙ্গার ভাঙন শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে এই ভবন গঙ্গায় তলিয়ে যেতে পারে। সেক্ষেত্রে 110 জন ছাত্রছাত্রীর জীবন বিপদের মধ্যে থাকবে, যা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে সাময়িকভাবে এই ব্যবস্থা করতে হয়েছে। তবে আমরা চেষ্টা করছি অতি দ্রুত গঙ্গা ভাঙন রোধ করে পুরনো স্কুলের জায়গায় বা অন্য নিরাপদ জায়গায় পঠন পাঠন ফের শুরু করাতে। শামশেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল কি বলছেন, শুনবো। অ্যাকচুয়ালি উত্তর চাচণ্ডতে যে আমাদের এসএসকেটা আছে, সেটা গঙ্গার একেবারে প্রান্তে আছে। গঙ্গা থেকে দূরত্ব মাত্র 1 ফুট থেকে 1.5 ফুট। আর এখন গঙ্গার যা ভাঙন প্রবণ আছে, এই জায়গাটাই আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে ক্লাস করালে একটা বিপর্যয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই জন্য ঠিক তার পার্শ্ববর্তী এলাকাতে আমাদের ওখানকারই স্কুলেরই দিদিমণি তার নিজের বাড়িতেই স্কুলটাকে পরিচালনা করার জন্য বন্দোবস্ত করেছিলেন, এবং তাতে আমরা প্রশাসনের তরফ থেকে তাকে আমরা কনভিন্সও করেছি যে আপাতত বাচ্চাদেরকে নিয়ে এখানে আপনারা ক্লাসটা করাতে পারেন। তা এই মর্মে আমাদের ওখানে বাচ্চারা মোটামুটিভাবে রেগুলার ক্লাস করছে। আজও 110 জন স্টুডেন্ট আছে অ্যাজ পার রেকর্ড অফ স্কুল অ্যাটেন্ডেন্স। আর সেখানে
এই বাচ্চাদের নিয়ে 4 জন টিচার নিয়মিত পড়াশোনা করছে, এলাকায় যাতে বাচ্চারা পিছিয়ে না পড়ে সেই চেষ্টা করছে। একটা সদ উদ্যোগ নিয়েছেন ওনারা, যাতে একটা পাবলিক প্লেস থেকে নিজের প্রাইভেট প্লেসে সবাইকে অ্যাকোমোডেশন দিয়ে ক্লাস করানোটা, এটা আমরা প্রশাসনের তরফ থেকে ভালো নজরে দেখছি। আমরা আশা করি যে গঙ্গার প্রোটেকশন বা স্কুলটাকে যেখানে আমরা যে অবস্থায় করতে পারি না কেন, যেটা আগে করতে পারি, যখন আমাদের সিকিউর পজিশন হয়ে যাবে তখন আমরা আবার বাচ্চাদেরকে মূল স্কুলে ফিরিয়ে নিয়ে যাব। তবে প্রশাসনের এই অস্থায়ী ব্যবস্থায় ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। তাদের অভিযোগ, জায়গার অপ্রতুলতার কারণে একসঙ্গে সব ছাত্রছাত্রীর ক্লাস হচ্ছে না। 110 জন পড়ুয়ার মধ্যে মাত্র 10 থেকে 20 জনকে নিয়ে শিক্ষিকার ছোট বাড়িতে ক্লাস চলছে, ফলে বাকিদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে অনেকে আবার ওই শিক্ষিকার ভূমিকার প্রশংসা করেছেন। তারা বলেন, বিপদের দিনে ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য শিক্ষিকা যে ভূমিকা নিয়েছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। কি বলছেন এক অভিভাবক মোহাম্মদ সাজাউল হক, শুনব। আমাদের এখানে শিশু শিক্ষা স্কুল আছে, মোটামুটি গত বছর ভয়াবহ ছিল একটু গঙ্গা ভাঙনের। তার জন্য কিছুদিনকার মতন বিডিও সাহেব অর্ডার দিল কি যে বাড়িতে আপনি কোথায় না হলে কোনো জায়গাতে পড়ান। তো 1 বছর হয়ে গেল বা 9-10 মাস হয়ে গেছে, 10 মাস মতন হয়ে গেল, এখন পর্যন্ত স্কুল আর পড়ালো না। প্লাস ওর বাড়িতেই পড়েছে, ওর বাড়িতে জায়গা নেই, খুব জোর ছাত্র 10 থেকে 12টা হয়েছে ছাত্র ওর বাড়িতে। আর ছাত্র এন্ট্রি হয়েছে 100 কতটা ছাত্র এন্ট্রি, 100 কতটা মতন আছে এন্ট্রি হয়েছে প্রতিদিনই, কিন্তু 10-12টার বেশি ওর বাড়িতে ছাত্র নেই। আপনাকে জানাইনি, জানাচ্ছি ওই যে সব মানে আবিজাবিতে চলে গেছে সব, মানে সব নেতা মেতাতে না প্রশাসনে। আমরা চাই যে আমাদের যেখানে স্কুল আছে সেই জায়গাতে আসা হোক, আমাদের তো এখানে অন্য অসুবিধা নয়, তবু আসছে না। ওই বাড়িতেই রান্না বান্না করছে আর খাওয়া হচ্ছে, করছে 8-10টা ছালাকে কি খিলাবে রান্না করে না। আরও এক অভিভাবক আনিকুল ইসলাম কি বলছেন, শুনবো। পরিস্থিতি যখন তলাতে জল থাকছে তখন পড়াতে আসছে না, এখনই জলটা একটু বেশি এসছে বলে হয়তো বাড়িতে পড়েছে। ছাত্র আছে 100 আর বাড়িতে 10টা, হয়তো কোনো সপ্তাহে ছেলেমেয়ে খাবার দিছে, কোনোদিন দেয় না, ভালো করে খাবার দেয় নেই। আর 100 লোকের ছাত্র 10টা ছাত্র 10টা ছাত্র সব 90টা মেরে লিছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্কুলটা ভালোভাবে খুলুক, ছেলেপেলে শিক্ষা পাক, শিক্ষা দরকার আছে আমাদের। শিক্ষা না হলে কি করে ছেলেপেলে মানুষ হবে? আমাদের এটা আবেদন কি শিক্ষা হোক। আচ্ছা, বন্ধ মোটামুটি আপনার গড়ে 3.5 বছর হয়ে যাবে, গড়ে 3.5 বছর হয়ে যাবে। যখন পানি স্কুলে আসছে না, পানির কলে থাকে তাও আসছে না স্কুল। আমরা জানাচ্ছিলাম, আমরা ভিডিও অনেকদিন আগে বলে হলো কি, যখন প্রচুর নদীটা কাটছিল যখন, তখন 2023-24 তখন বলে হলো কি এখন আমাদের আপাতত অন্য জায়গাতে পড়ান। তার বাড়িতে ছোট বাড়ি, 20-10টা ছাত্র আঁটবে আর বাড়িতে, তাও অত ছাত্র ওখানেও ডাকে না, কয়েকটা তিন সহি করে মানে মাইনা ধরেন হয়ে যায়। আচ্ছা, এখন তো গঙ্গা ভাঙন নেই, স্কুল কেন করছে না তাইলে? স্কুল এখন ধরে এখন বাহানা করবে কি জলটা বেশি আছে, জলটা যখন তলে থাকছে তখন তো স্কুল আসছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।